জন্য ভেবে আমাদের বিধায়ক এই অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং সব ধরনের স্টল এখানে রয়েছে। সুন্দর আয়োজন হচ্ছে, বিশাল করে হচ্ছে এবং প্রথমবার হচ্ছে। তো আশা করি সব মানুষকে আনন্দ দেবে এবং সবাই খুব খুশি হবে। যারা শীতকালে মেলায় ঘুরতে আমরা সবাই ভালোবাসি এবং যারা ভালোবাসেন তাদের জন্য খুব ভালো জায়গা এটা। এবং শহরের বুকের মধ্যে, এরকম নয় যে অনেকটা দূরে যেতে হচ্ছে, একদম হার্ট অফ দ্য সিটি হচ্ছে। একটা সময় তাজমহল মেলায় গিয়েছিলেন, কিন্তু তখন আপনি জানতেন না যে তাজমহল মেলাটা হচ্ছে এত বড় করে হয়। হ্যাঁ, আপনার ইচ্ছে ছিল যে আপনারও একটা একদম। হ্যাঁ হ্যাঁ, আমাকে অসিতদা বললেন রচনা তোমার তো এগুলো সব আছে। বললাম হ্যাঁ, এগুলো তো আমার সব নিজস্ব বিজনেস ছিল, সব এখনো আছে। সময় খুব কম দিতে পারি এখন, কাজের ব্যস্ততায় সময় বেশি দিতে পারি না, আমার লোকজন সেগুলোকে চালায়। কিন্তু উনি বললেন যে এরকম তুমি তোমার স্টলের জিনিসপত্র রাখো। আমি ঠিক আছে, তাই জন্য সব রাখা রয়েছে, মানুষ যদি পছন্দ করে। দিদি, কল্যাণ রায় স্টেজ থেকে একটা কথা বললেন, মহিলাদেরকে যে আগে নিজের পায়ে দাঁড়াও। আমি বার্তা সবসময় দিয়ে আসছি আমার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে, মহিলারা নিজের পায়ে দাঁড়াও, মহিলারা রোজগার করো, শিক্ষিত হও, সমাজে মাথা তুলে উঁচু করে দাঁড়াও, হাত পাতবে না কারোর কাছে। ছেলে মেয়ে এখন সমাজে সমান সমান। একটা বাড়িতে মেয়ে জন্ম নেওয়া মানে আমরা সবসময় বলি 10টা ছেলের সমান। তো আমার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আমরা এই বার্তা সবসময় দিয়ে থাকি। আজকে কল্যাণদার সেম বার্তাই দিলেন এবং মানুষের মন ছুঁয়ে গেছে সব কথা কল্যাণদার। এবং আমরা চাই যে দাদা যে মেসেজ, দাদার মেসেজ আমরা সবসময় চাই যে সাধারণ মানুষ যেন শোনেন, বোঝেন এবং আগামী দিনেও যেন মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে পারে। হ্যাঁ, আমার শাড়ির বিজনেস তো অনেক দিনের, অনেক বছর হয়ে গেছে। বাট আগে আমি নিজে খুব ইনভলভ থাকতাম, এখন একটুখানি কম হয়ে গেছে কারণ আমি কাজের ব্যস্ততার মধ্যে। তো আমার লোকজন সেটাকে করে। শুধু শাড়ি নয়, আমার রচনা কেয়ার, স্কিন কেয়ার প্রোডাক্ট এখানে রয়েছে, সেটাও আমি শুরু করেছিলাম। সেটারও ভীষণ ভালো রেসপন্স আমার, কিন্তু আমি সেখানে খুব বেশি সময় এখন দিতে পারছি না। যতটুকু পারছি করছি। এবং আজকে আমার চুঁচুড়ার শহরের ভেতরে এত বড় একটা উৎসব হচ্ছে, সেই জন্য আমি আমার স্টল এখানে দিয়েছি। অসিতদা বললেন রচনা তুমি তোমার সব প্রোডাক্ট নিয়ে এখানে স্টল দাও। আমার লোকজন রয়েছে, দেখা যাক 10 দিন ব্যাপী চলবে এই উৎসব এবং দেখা যাক, হয়তো মানুষের ভালো লাগবে, হয়তো বিক্রি হবে। স্টল করা ও নিজস্ব দোকান, দেখা যাক, হতেও পারে, হতেও পারে। এটা ভালো আইডিয়া দিয়েছো, আমার মাথায় ছিল না। এটা তুমি যে বললে ভাবছি এবার আমি দোকান খুলেই দিই। সব ডিসকাউন্টে, সব ডিসকাউন্ট, যেই নেবে সেই ডিসকাউন্ট পাবে। মানে এখানে 10% ডিসকাউন্ট তো লেখা আছে। 10 তো দেওয়াই হবে, তাছাড়া একটা অনেক স্কিম আছে। একটা সার্টেন অ্যামাউন্ট নিলে আরেকটা শাড়ি ফ্রি হবে, আরেকটা অ্যামাউন্ট নিলে আরো বেশি ডিসকাউন্ট পাবে, এরকম অনেক ধরনের স্কিম দেওয়া হয়েছে যাতে। আর আমরা সবাই, আমি নিজে যখন মার্কেটে যাই কেনাকাটা করি, আগে দেখি যে ভাই কি অফার আছে বলো, সেটা সবাই পছন্দ করে। এরকম নয় যে 10% কেউ দিতে পারে না, কিন্তু ওই যে ডিসকাউন্ট, এই জিনিসটা শুনতে আমাদের খুব ভালো লাগে এবং সেইভাবে আমরা কিনতেও ভালোবাসি। তো সেই জন্য সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের কথা ভেবেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।